বিষয় গোসায় করি চরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ন অভীষ্ট কুলম বদ্ধে বিতন্তে ভক্তম ক্ষমাবর্তয়েৎ শ্রুতিম यत्कृपात्महं वन्दे प्राणिगर्भारतं। भजन्ति ये यथा देवान् देवावपि तथैव तान् छायेव कर्म सचिवा साधुभूतेन वत्सला ब्रह्मंस्तथापि पृच्छाम धर्मान् भागवतांस्तव यानुसृत्ता श्रद्धया मत्तो मुच्यते सर्वतो भयात्। परम कृपालु निखिल रसिक भगवान मुकुटमणि परमहंस चूड़ामणि परम करुण श्री शुकदेव गोस्वामी चरण ब्रह्म शापाभिभूत महाराज धीराज चक्रवर्ती परीक्षित महाशय समिति সেই হস্তিনাপুর গঙ্গা তীরে যদৃচ্ছাক্রমে সমাগত হয়ে পরিবেশন করলেন নিখিল শাস্ত্র মথিত নবনীত বেদব্যাসের মহাতপস্যার ফলস্বরূপ অভিন্ন শ্রীকৃষ্ণ বিগ্রহ শ্রীমদ্ ভাগবত। গতকাল আমরা আস্বাদন করছিলাম দেবর্ষি নারদ এবং বসুদেবের যে কথোপকথন চলছিল, বসুদেব দেবর্ষি নারদকে প্রশ্ন করেছেন, হে দেবর্ষি, তুমি সব জানো, তুমি অন্তর্জামী, যদুকুল অভিশপ্ত, আমাদের বাঁচার আর পথ নাই। অবস্থাটা ওই এখন আর তখন, কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না। তা হে দেবর্ষি, তুমি ওই কি করলে আমি মানসিক দিক দিয়ে শান্তি পাবো, হ্যাঁ, আমি ওই মৃত্যুর পর যেন মুক্তি লাভ করতে পারি, মৃত্যুর পর যেন একটু শান্তিতে ওই সেবা করতে পারি আমার প্রভুর, কি প্রকারে তা সম্ভব, তুমি আমাকে কৃপা করে বলো। এখন বসুদেব তো প্রশ্ন করে ফেলেছেন দেবর্ষি নারদ, দেবর্ষি নারদের যে ইষ্টদেব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তার পিতা হলেন বসুদেব। না করার উপায় নেই, অপরাধ হয়ে যায়। মুখের উপর যে বলে দেবেন যে না মহারাজ আমি বলতে পারবো না, অপরাধ হয়ে যায়। তা দেবর্ষি নারদ উপদেশ করলেন কি, তুমি শ্রেষ্ঠ ভজন করো, যা শ্রেষ্ঠ তার সাধনা করো, যে ধর্মাচরণ শ্রেষ্ঠ সেই ধর্মাচরণ অবলম্বন করো। তা এখন দেবর্ষি নারদ কি করলেন, সরাসরি হয়তো বললেন না, কিন্তু ওই এক প্রকার স্বয়ং ভগবানের দিকেই যেন ইঙ্গিত করছে। সরাসরি না বললেও তিনি যেন ওই ঘুরিয়ে একটু বললেন যে তোমাকে স্বয়ং ভগবানের উপাসনায় করতে হবে, কারণ স্বয়ং ভগবান ছাড়া শ্রেষ্ঠ তো আর কেউ নাই, উনি তো শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। এখন দেবর্ষি নারদের এই কথাটি বসুদেব বোধহয় বুঝতে পারে। এখন বসুদেব প্রশ্ন করে বসেছেন, ভজন্তি যে যথা দেবান দেবাওপি তথৈব তান ছায়ৈব কর্ম সচিবা সাধব দীনবৎসলা। বলছেন, হে দেবর্ষি, তুমি যে আমাকে সাধন ভজনের কথা বলছো,
তুমি যে আমাকে শ্রেষ্ঠ দেবতার আরাধনার কথা বলছো, দেবতাদের মধ্যে শ্রেষ্ঠত্ব তো নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। তারা দেবতা, হ্যাঁ, তাদের ওই নিশ্চয়ই তাদের মধ্যে একটি বিষয় রয়েছে। কিন্তু আমি তো তোমাকে জিজ্ঞেস করলাম যে কি করলে আমার মতো ওই অধম, যার কোনো সাধন ভজন নাই, যার কোনো কিছু নাই, সে উদ্ধার পাবে, সে মুক্তি পাবে, সে মনে ওই শান্তির নিঃশ্বাস প্রশ্বাস ত্যাগ করবে। তা তুমি কোন দেবতার কথা বলছো দেবশ্রী? আমাকে বিস্তারিত ভাবে বলো। তুমি শ্রেষ্ঠ দেবতার কথা বলছো, কিন্তু দেবতাদের বিষয়টা তো দেবশ্রী ওই তোমাদের সঙ্গ করে, তোমাদের শ্রীমুখে শ্রবণ করে আমি যতটুকু জেনেছি, দেবতাদের তুষ্ট করতে হলে সাধন ভজন কঠোর করতে হবে। দেবতারা অত সহজে তুষ্ট হন না। আমার সাধন ভজন যেমন হবে, দেবতাদের আমার প্রতি আচরণও তেমনই হবে। কিন্তু আমার ক্ষেত্রে তো সাধন ভজনের সময় নেই। আমার তো ওই যে তোমায় বললাম না, এখন আর তখন এই আকাশের রং বদলে যাচ্ছে, মনে হচ্ছে এই বোধের সময়। এবার কি হবে? এই পাখিরা, সমস্ত পক্ষীরা কলরব করছে, এই বুঝি মনে হলো এই বুঝি বোধহয় একটা কি কিসের সৃষ্টি হলো, এই বুঝি সময় সব শেষ। আমার অবস্থাটা তো এরকম। এই সময়ে আমি যদি সাধন ভজন করি, তাহলে তো উপায় নাই। দেবতাদের তুষ্ট করতে করতে আমি কবে শেষ হয়ে যাব তার বলার কথা। তা তুমি যে ইঙ্গিত করছো শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ বলেছো যখন শ্রেষ্ঠ আছে, তুমি আমার প্রশ্ন বুঝেছ, বুঝেই তুমি উত্তর প্রদান করেছো। তুমি দেবশ্রী, তুমি অন্তর্যামী। আমি যতটুকু না প্রশ্ন করবো তার থেকে তুমি হয়তো একটু বেশি বুঝেছো, বুঝেই তুমি তোমার উত্তর প্রদান করেছো। তাহলে এবার বলো, শ্রেষ্ঠ দেবতা কি? এখন দেবশ্রী নারদ চিন্তায় পড়ে গিয়েছে। এখান থেকে তো বিস্তার পাওয়ার উপায় নাই। এখন যে আমাকে আমার প্রভুর নাম নিতেই হবে, কিন্তু আমি কি করে বলি? যার পুত্র জগদীশ্বর, যার পুত্র স্বয়ং ভগবান, আমি তারই পিতাকে কি করে বলি যে তুমি তোমার পুত্রের শরণাপন্ন হও, তুমি তোমার পুত্রের চরণে আত্মসমর্পণ করো? তোমার পুত্রের চাইতে শ্রেষ্ঠ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের চাইতে শ্রেষ্ঠ আর হয় না। কথা তো আমি বলতে পারবো না। এবার আমি কি করবো? তুমি আমাকে কি বিপদে ফেললে? এখন ভগবানের তো প্রতিশ্রুতি আছে, তিনি তার নিকটের জনদের তিনি পরিত্রাণ করবেন, তিনি কথা দিয়েছেন। যে আমার প্রভুর চরণে একবার আত্মসমর্পণ করেছে, তাকে তিনি নিস্তার করবেনই করবেন, সে যে কোনো অবস্থায় হোক না। ঠিক এই প্রকার এখানে একটি দৃষ্টান্ত দেখা গেল। বসুদেব মহারাজ নিজের থেকেই বললেন, ব্রহ্মং তথাপি পৃচ্ছাম ধর্মান ভাগবতান স্তব ইয়ান শ্রুত্তা শ্রদ্ধয়া মর্ত মুচ্যতে সর্বত ভয়াৎ। হে দেবর্ষি, তুমি কৃপা করে আমাকে ভাগবত ধর্মের কথা বর্ণনা করো। আমি জানি, আমি শুনেছি, ওই ভাগবত ধর্মের আশ্রয় করলে নাকি আমার মতো অধমেরা উদ্ধার হয়ে যায়। তাই হে দেবশ্রী, তুমি কৃপা করে আমাকে ওই ভাগবত ধর্মের একটু আস্বাদন করা। এখন দেবশ্রী নারদ মনে মনে চিন্তা করলেন, প্রভু তুমি তো রক্ষা করছো, আমাকে নিরুমুখে বলতেও হলো না, আবার আমার কোনো অপরাধও হলো না, মানে এখনকার ভাষায় যাকে বলে সাপও মরল লাঠিও ভাঙল। বসুদেব মহারাজ নিজের থেকেই দেবশ্রীকে যেন এক প্রকার আদেশ করলেন, হে দেবশ্রী, তুমি আমাকে ভাগবত ধর্মের কথা শ্রবণ করাও, আস্বাদন করাও। দেবশ্রী নারদ তিনি মনে মনে অত্যন্ত প্রসন্ন হলেন।
তিনি মনে মনে স্বয়ং ভগবানকে স্মরণ করছেন আর বলছেন, প্রভু তুমি রক্ষা করেছো, তুমি রক্ষা করেছো, আমি যে একটা ওই বিপদের মধ্যে পড়েছিলাম তার থেকে তুমি রক্ষা করেছো, তুমি তোমার প্রতিশ্রুতি রক্ষা করেছো। এই জীবজগৎ কি এমনি এমনি তোমার প্রেমে করেছে প্রভু? কি অপরূপ লীলা তোমার! হ্যাঁ, আমাকেই প্রশ্ন করা হলো, আবার আমাকেই তার থেকে কিভাবে নিস্তার পেতে হবে তাও তুমিই বলে দেবে। যেখানে আমি মনে মনে চিন্তা করছিলাম আমার বোধহয় অপরাধ হয়ে যাবে, কারণ আমার কাছে যে আর উপায় ছিল না প্রভু, এখন তো তোমার নাম আমার মুখে আনতেই হতো। শ্রী শুক উবাচ রাজন্যেবং কৃত প্রশ্ন বসুদেবেন ধীমতা প্রীতস্তমাহ দেবশ্রী হরে সংস্মারিত গুণৈ সম্মোগেতবশিতং ভবতা সাত্তকর্ষভ যৎ পৃচ্ছসে ভাগবতান ধর্মাংস্তং বিশ্বভাবনান। শ্রী শুকদেব গোস্বামীপাদ বললেন, জানো তো মহারাজ, যে মাত্র বসুদেব এই দেবশ্রী নারদকে এই প্রশ্ন করলেন, দেবশ্রী নারদ মনে মনে যেন স্বয়ং ভগবানের সেই স্বরূপ কল্পনা করে ফেলেছেন। তিনি আবার সুযোগ পেয়েছেন বারংবার ওই নিজের প্রভুর চিন্তায় অবগাহন করা, তার জন্য আরো একটিবার তিনি সুযোগ পেয়ে গিয়েছেন। বসুদেব স্বয়ং ওই ভাগবত ধর্মের কথা বর্ণনা করতে বলে যেন দেবশ্রী নারদকে একটু সুযোগ করে দিয়েছেন নিজের প্রভুকে আরেকবার স্মরণ করে। তিনি মনে মনে চিন্তা করতে আরম্ভ করে দিয়েছেন, আহা প্রভু, তোমার কি অপরূপ লীলা, তোমার কি অপরূপ লীলা প্রভু। বসুদেব মহারাজকে দেবশ্রী নারদ বললেন, ঠিক বলেছ মহারাজ, ভাগবত ধর্মের থেকে পুণ্যের আর কিছু হয় না। তুমি ঠিকই বলেছ, তুমি ওই উৎকৃষ্ট মানের পথ তুমি বেছে নিয়েছ, যে পথের আর কোনো দ্বিতীয় না। এই ভাগবত ধর্মের মাধ্যমে কত কত অসুর নিস্তার হয়েছে, কত কত অধম নিস্তার হয়েছে, আমার প্রভুর প্রেমে পড়ে গিয়েছে। তুমি সঠিক পথ অবলম্বন করছো। জানো তো, শ্রুতর্নুপঠিত ধ্যাত আদৃত বা অনুমোদিত সত্য পুনাতি সত্তরম দেব বিশ্বরূপী। জানো তো মহারাজ, এই ভাগবত ধর্মের কতগুলো বৈশিষ্ট্য আছে, বিশেষ কতগুলি বৈশিষ্ট্য, যা কিন্তু তুমি অন্যান্য ধর্মাচরণ করলে তুমি এই বৈশিষ্ট্যগুলি পাবে না। জানো মহারাজ, শ্রুত, এখন ভাগবত, কোথাও ধরুন ভাগবত পাঠ হচ্ছে, আপনি সেখানে গিয়ে উপস্থিত হলেন, মনোযোগ সহকারে ভাগবত পাঠ শ্রবণ করলেন। শ্রবণ করা মাত্র ওই প্রভুর চিন্তায় মগ্ন হয়ে গেলেন, আহা কি অপূর্ব আস্বাদন! হ্যাঁ, আমার প্রভু কি সুন্দর রূপ, আমার প্রভু কত সুন্দর সুন্দর লীলা করেছেন। কি বলছেন? শব্দ উন্নতি উন্নতি। ওই যেই মাত্র আপনি শ্রবণ করলেন, সাথে সাথে আপনার যত পাপ আছে সব ধুয়ে দেবে। আপনার মনটি পবিত্র হয়ে গেল। আপনার যদি কলুষিত মন, আপনার যে কলুষিত মন, সেই মন আপনার পবিত্র হয়ে গেল। বলছেন শ্রুত, শ্রবণ মাত্রই, ভাগবত ধর্মের শ্রবণ মাত্রই মানুষ ওই উদ্ধার হয়ে যায়। তারপর কি বললেন না, পঠিত, অনুপঠিত। বলছেন এখন শ্রবণ তো হল, এখন যিনি ভাগবত বক্তা
আপনাদের ভাগবত বক্তা তিনি আপনাদের শ্রবণ করাচ্ছেন। এখন বলছেন আপনারা তো শ্রবণ করে পুণ্য অর্জন করবেন, যিনি বক্তা তার কি হলো? বলছেন মহারাজ, এইখানে আপনি শ্রবণ করছেন এবং আপনি শ্রবণ করাচ্ছেন, এতেও আপনার পুণ্য। অর্থাৎ আপনারা যে ভাগবত ধর্মের কথা শ্রবণ করে যে পুণ্য অর্জন করছেন, যিনি ভাগবত বক্তা তিনি ওই সমান পুণ্যই অর্জন করবেন, অনুপঠিত। এখন এখানে বিষয়টা কি, ধরুন আপনি লোকাল ট্রেনে উঠেছেন, আমরা সচরাচর যাতায়াত করি না লোকাল ট্রেনে, তা ওখানে অনেক হকাররা ওঠে না, সে বিভিন্ন প্রকার চিকুনি টিকুনি ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র নিয়ে। কিছু কিছু হকার দেখবেন জিনিসপত্র বেশি যাতে বিক্রি হয়ে যায়, একটি প্যাকেটের মধ্যে অনেক জিনিস তারা একত্রে দেয়। মূল্য কত? 10 টাকা। 10 টাকায় কি কি পাচ্ছি? একটা বড় সাইজের চিকুনি, তারপর তার থেকে একটু ছোট সাইজের চিকুনি, একটা সেফটি পিনের প্যাকেট, বা ধরুন একটা ছুঁচের ওই বিভিন্ন ধরনের সাইজের যে ছুঁচ হয় সেই ছুঁচের একটি পাতা। এখানেও যেন ব্যাপারটা ঠিক সেই প্রকার। কিরকম? বললেন শোনো মহারাজ, এখানে শেষ নয়, এখানে শেষ নয়, শ্রবণ করা হলো, শ্রবণ করানো হলো, এবার কি বলছেন? ধ্যাত, অর্থাৎ ধ্যান। এখানে কিসের ধ্যান? না, বলছেন যে ধরুন আপনি দূর থেকে কোথাও শ্রবণ করলেন, কোথাও ভাগবত পাঠ হচ্ছে, আপনি মনে মনে চিন্তা করলেন, ঈশ্বর, হ্যাঁ আমি কি অভাগা, বাড়ির কাজকর্ম ছেড়ে আমি পাঠে যেতেই পারি না, হ্যাঁ একটু সাধারণ ভজন যে করবো তার উপায় নাই, বাড়িতে এত কাজ। আমার প্রভু কি সুন্দর, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কি সুন্দর, হ্যাঁ ওই যে উনি ভাগবত পাঠ করছে, কি সুন্দর লাগছে শুনতে, হ্যাঁ এই স্বামী যদি একটু শুনতে পেতাম। ধ্যাত, গুরুত্বটা এখানেই। এই যে আপনি মনে মনে চিন্তা করলেন, এই স্বামী যদি একটুখানি শুনতে পেতাম, পূর্ণ অর্জন হতো। আমি মনে মনে চিন্তা করলাম, এই স্বামী যদি একটু ভাগবত পাঠ শ্রবণ করতে পারতাম, আমার প্রভুকে যদি আরেকটু জানতে পারতাম, প্রভুর ওই যে লীলাসমূহ যদি একটু শ্রবণ করতে পারতাম, আহা। এই যে আপনি ধ্যান, অর্থাৎ মনে মনে যে এই যে ধ্যান করলেন, আমি যদি একটু শ্রবণ করতে পারতাম, এই চিন্তা মাত্রই আপনার পুণ্য অর্জন হয়ে গেল। যদি মহারাজ বাবা অবশ্যই অপূর্ব, হ্যাঁ কিছু করতেও হলো না, শুধুমাত্র শ্রবণ করলাম, হ্যাঁ বক্তার কথা তো ছেড়ে দিন, আবার নাকি স্মরণও যদি শুধু করি তাতেও নাকি পুণ্য অর্জন। এবং কি, শুনুন মহারাজ, শোনো মহারাজ, যে সে পুণ্য নয়, তুমি ওই ভাগবত ধর্মের কথা শ্রবণ করলে যে পুণ্য অর্জন করছো, একজন ভাগবত বক্তা ওই শ্রোতাদেরকে ভাগবত ধর্মের কথা শ্রবণ করিয়ে যে পুণ্য অর্জন করছে, সেই সমান পুণ্য তুমি অর্জন করবে। বাহ বাহ বাহ, অবশ্যই অপূর্ব, কি মধুর, হ্যাঁ কি অপূর্ব ভগবত কৃপা। হ্যাঁ শুনুন মহারাজ, শোনো মহারাজ, এখানেই শেষ নয়। এই তো সবই চিরুনি গেল, এবার আসছে সেফটি পিনের কথা। কি বলছেন? আদৃত। বলছেন যে ধরুন মহারাজ, ভাগবত পাঠ যদি কেউ শ্রবণ করে, ধরুন এখানে এই যে ভাগবত পাঠের যে আলোচনা হচ্ছে, এখন আপনি এই পাঠ সমাপ্তির পর আপনি বাড়ি ফিরে যাচ্ছেন, বাড়ি ফিরে যাওয়ার পথে আপনার পরিচিত একজন মানুষের সাথে আপনার দেখা হলো। ভাগো, কোথা থেকে আসছো? এই তো ওই যে মদনমোহন মন্দিরে ওই গোবিন্দ প্রভু এরকম এই পাঠ করছিল। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? কি বিষয়ে পাঠ হচ্ছিল? ওই ভাগবত ধর্মের বিষয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবা খুব ভালো, হ্যাঁ তোমরাই তো পুণ্য অর্জন করছো, হ্যাঁ আমাদের মতো পাপি তাপি আর যে কবে উদ্ধার হবে। না না, খুব ভালো খুব ভালো, পুণ্য অর্জন হয়ে গেছে। কার পুণ্য অর্জন হলো? আপনি তো শ্রবণ করে নিয়েই ফিরছেন পুণ্য। যে আপনার এই কথাটিকে আদর করলো, যে বাবা খুব ভালো, তুমি ভাগবত কথা শ্রবণ করে ফিরছো, খুব ভালো, তারও পুণ্য অর্জন হবে।
বাদে বসে কি অপূর্ব! হ্যাঁ, শ্রীপাঠ শ্রবণও করলাম না, ভাগবত ধর্মের কথা শ্রবণও করলাম না, চিন্তাও করলাম না, আবার বক্তাও আমি কোনো প্রকার বক্তাও নই, শুধুমাত্র ওই যে শুনে আসছে তার কথাটিকে একটু আদর প্রদান করলাম, তাতেই পুণ্য অর্জন। এবং ওই যে আবার যে সে পুণ্য নয়, সমান পুণ্য অর্জন। বা অপূর্ব দেবশ্রী, হ্যাঁ, কি সুন্দর শ্রবণ করালে তুমি, অপূর্ব। শোনো মহারাজ, এখানে শেষ নয়, বলছেন অনুমোদিত, অনুমোদন করা। এখন যে লোকটাকে আপনি বললেন, সেই লোকটা আপনার কথাকে সম্মতি জানালো, তো তা খুব ভালো করেছে। এখন তার সঙ্গে আরেকজন আছে, এবার যে এই কথাটি বললো যে হ্যাঁ ভাই তুমি তো খুব ভালো কাজ করেছো, সে তাকে অনুমোদন করলো, হ্যাঁ রে ভাই তুই ঠিকই বলেছিস, জানিস তো ভাগবত ধর্ম শ্রবণ করা আমাদের প্রত্যেকের কর্তব্য, পুণ্য অর্জন। এই যে সে অনুমোদন করলো যে হ্যাঁ ভাই তুই বলেছিস, তুই ঠিক বলেছিস, ভাগবত ধর্ম শ্রেষ্ঠ, ভাগবত ধর্মের কথা আমাদের শ্রবণ করা উচিত, পুণ্য অর্জন। এত অপূর্ব এই ভাগবত ধর্ম, মহারাজ বলে শেষ করে যায়। বসুদেব মহারাজ মনে মনে খুব প্রসন্ন হয়, বারবার দেবশ্রী নারদকে বলতে লাগলেন, অপূর্ব অপূর্ব দেবশ্রী, কি সুন্দর শ্রবণ করালে তুমি, হ্যাঁ, ভাগবত ধর্মের এত ফল, ভাগবত ধর্ম অনুসরণে এত ফল, যে পুণ্য ওই হাজার হাজার বছর তপস্যা করেও পাওয়া যায় না, ভাগবত ধর্মের আশ্রয় নিলে তা এত সহজে প্রাপ্য হয়। আমার জানা ছিল না দেবশ্রী, আমার জানা ছিল না। হে দেবশ্রী, তুমি কৃপা করে আমাকে ওই ভাগবত ধর্মের কথা আস্বাদন করো। আমি ব্যাকুল হয়ে উঠেছি, আমার হৃদয় ব্যাকুল হয়ে উঠেছে। তুমি এত অপূর্ব অপূর্ব কথা বললে ভাগবত ধর্ম নিয়ে, আমি আর পারছি না, আমাকে আস্বাদন করো। এখন দেবশ্রী নারদ এই ক্ষেত্রে অনেকটা হয় না, দেখবেন কোন বিষয় সম্পর্কে আপনার জ্ঞান নাই, ধরুন একটা বিষয়, সেই বিষয় সম্পর্কে আপনার জ্ঞান নাই, ধরুন এই ভাগবত পাঠের কথা বলছি। এখন আপনি কোন ভাগবত বক্তার কাছে গেলেন, যাওয়ার পর তাকে বললেন, প্রভু শুনুন না, আমাকে একটুখানি এই জায়গাটা একটু বলুন না। এখন তার যে একটা ভাব প্রকাশ, ও মা তুমি এই জায়গাটা জানো না, এটা কোনো কথা হলো? হ্যাঁ, কি বলছেন? বলছেন মর্যাদা রক্ষণ হয় সাধুর ভূষণ, মর্যাদা লঙ্ঘিলে হয় নরক দর্শন। এখানে দেবশ্রী নারদ তিনি কিন্তু সম্পূর্ণরূপে ভাগবত ধর্মের জ্ঞান সম্পূর্ণ, তার হৃদয় পরিপূর্ণ ভাগবত ধর্ম দ্বারা, কিন্তু ওই যে সাধুর যে এক চরিত্র, আমি নতমস্তক হয়ে থাকবো, তিনি বারংবার ওই বসুদেব মহারাজকে বলতে লাগলেন, সঠিক বলেছ মহারাজ, সঠিক বলেছ, তুমি যে আমাকে ওই আদেশ প্রদান করলে যে এই হে মুনিবর তুমি আমাকে ভাগবত ধর্মের কথা শ্রবণ করাও, জানো তো এতে আমিও আমার প্রভু, ওই যে আমার প্রভুকে আমি আবার স্মরণ করবো, তুমি আমাকে আরেকটি সুযোগ করে দিলে, তুমি আমাকে আরেকটি সুযোগ করে দিলে। এখন এই ক্ষেত্রে বসুদেব হলেন স্বয়ং ভগবানের পিতা। এখন বসুদেব যে এই প্রকারে বারংবার দেবশ্রী নারদকে বারংবার অনুরোধ জানাচ্ছেন, দেবশ্রী নারদের সেবা করছেন, কেন না পুণ্য অর্জন করবেন। কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন, সেই দেবশ্রী নারদে কিন্তু তারই পুত্রের ভক্ত,
তাহলে এখানে মর্যাদা লঙ্ঘন হয়ে যায় না? বলছেন যে না, আশীর্বাদ দু প্রকারে হয়। কিরকম? বলছেন এক প্রকার আশীর্বাদ তো ওই গুরুজনেরা শিশুদেরকে করবে, অর্থাৎ আপনার থেকে যে আপনার গুরুজন তিনি আপনাকে আশীর্বাদ করবেন, শোনো তোমার মঙ্গল। এ তো গেল এক প্রকার আশীর্বাদ। কিন্তু এখানে আমরা চৈতন্য চরিতামৃত গ্রন্থে যে শ্লোক আছে, অনর্পিত চরিং চিরাৎ করুণায় অতীর্ণ করো সমর্পয়িত উন্নত উজ্জ্বল সাংশভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কুন্দরে স্ফুরত বক্ষচিহ্ন। গোস্বামীপাদ এই যে সকল জগৎবাসীর উদ্দেশ্যে আশীর্বাদ প্রদান করলেন, এখন তাহলে গোস্বামীপাদ মর্যাদা লঙ্ঘন করলেন না? বলছেন না, আশীর্বাদ আরো এক প্রকারের। যেমন গুরুজনেরা আশীর্বাদ করলেন কি, যে তোমার মঙ্গল, তুমি ভালো থাকো। এখন আপনিও গুরুজনকে আশীর্বাদ করতে পারেন, কিন্তু কি প্রকারে? যে না, ভগবানের চরণে প্রার্থনা করে আপনার মঙ্গল, এও কিন্তু এক প্রকার আশীর্বাদ। এইখানে আমরা সেইটারই এক প্রকার উদাহরণ দেখতে পেলাম, যে দেবশ্রী নারদকে হয়তো তিনি অনুরোধ করছেন, কিন্তু দেবশ্রী নারদ তা যেন ওই যখন ভগবত ধর্মের কথা যখন ওই বসুদেবকে আস্বাদন করাবেন, তিনি যেন এক প্রকার এই আশীর্বাদ, এই যে এই প্রকারের যে আশীর্বাদ, সেই আশীর্বাদ যেন তিনি করছেন, যে আমি প্রার্থনা করি ভগবত ধর্মের কথা শ্রবণ করে আপনার জন্য সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে যায়। এখন কি বলছেন কৃষ্ণ মহারাজ? এই ভাগবত ধর্মের কথা পূর্বে পূর্বে ভগবত কৃপাতে অনেকবার এসেছে, অনেকবারই ভাগবত কথা আস্বাদন করানো হয়েছে, ভগবত ধর্মের কথা আস্বাদন করানো হয়েছে। তোমাকে একটি ঘটনা বলি। তিনি পুরাতন থেকে একটি ঘটনা স্মরণ করে তিনি ওই বসুদেব মহারাজকে বর্ণনা করতে আরম্ভ করেন। জানো তো মহারাজ, ঋষভ দেব বলে একজনের 10টি পুত্র ছিল। তার যে জ্যেষ্ঠ পুত্র, অর্থাৎ সেই 10 জনের মধ্যে যিনি জ্যেষ্ঠ, তার নাম ছিল রাজর্ষি ভরত, যার নামে আজকে আমাদের ভারতবর্ষ। এবং বাকি যে 9টি পুত্র, তারা নবযোগেন্দ্র নামে খ্যাত ছিল। কি নবযোগেন্দ্র? যোগী। যোগী কথার অর্থ কি না, শাস্ত্রে অনেক প্রকার বর্ণনা পাওয়া যায়, কিন্তু এক কথায় বলতে গেলে সেই যোগী যে যোগ করে, যোগী সেই যে যোগ করে, যিনি ওই সদা সর্বদা সাধন ভজনের মধ্যে নিজেকে নিবৃত্ত রাখেন। এই হলো যোগী। এনারা বলেন যোগীন্দ্র, যোগী নয়, যোগীন্দ্র। এখন এই নবযোগেন্দ্র একদিন, তারা তো ওই এক স্থানে কখনো বসবাস করেন না, এক স্থান থেকে আরেক স্থানে গমন করেন, সেখান থেকে আবার আরেক স্থানে গমন করেন। তাদের সাধন ভজন ছাড়া, ওই জগৎবাসীকে উদ্ধার কার্য ছাড়া তাদের কোনো কার্য নাই। একদিন হলো কি, সরস্বতী তটে নিমি মহারাজ তিনি এক যজ্ঞের আয়োজন করেছেন। মহাসমারোহ সহকারে যজ্ঞ চলছে। হঠাৎ নিমি মহারাজ শ্রবণ করলেন, দূর থেকে যেন এক অপূর্ব কৃষ্ণ নাম ভেসে আসছে। তিনি আসন ত্যাগ করলেন। অপূর্ব কৃষ্ণ নাম, অপূর্ব কণ্ঠ, যেন বেশ কতজন মিলে অপূর্ব কণ্ঠে তারা কৃষ্ণ নাম গাইতে গাইতে যেন এদিকেই আসছেন মনে হচ্ছে। নিমি মহারাজ অপেক্ষা করতে লাগলেন। তিনি দূর থেকে দর্শন করছেন কারা যেন আসছে, সরস্বতী তটের দিকে কারা যেন আসছে। তারা অপূর্ব শরীর,
কৃষ্ণ 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 কৃষ্ণ। মহারাজ দর্শন করলেন। তিনি দূর থেকে দেখতে পেলেন যে নবযোগেন্দ্র এই দিকেই সরস্বতী তটের দিকে নজন যোগী ধীরে 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 এগিয়ে আসছে। নিমি মহারাজ এবং তার সঙ্গে সকল যে তার সাধুবৃন্দ প্রজাবৃন্দ তারা যেন সেই নবযোগীদের দিকে তাকিয়ে রয়েছেন, প্রাণ ভরে দর্শন করছেন অপূর্ব এক জ্যোতির্ময় স্বরূপ। সেই নবযোগীন্দ্র যখন ধীরে ধীরে যজ্ঞস্থলের নিকট পৌঁছালেন, নিমি মহারাজ সেই নবযোগীন্দ্রকে দণ্ডবৎ প্রণাম জ্ঞাপন করলেন। দর্শন মাত্রই নিমি মহারাজের মনে এক অপূর্ব ভাবের সৃষ্টি। সে অপূর্ব এক ভাব যা বলে বোঝানো সম্ভব নয়। আজ যেমন সরস্বতী তট একেবারে পরিপূর্ণ, অপূর্ব এক শোভা সৃষ্টি হয়েছে সেই নবযোগীন্দ্রের আগমনে। নিমি মহারাজ দর্শন মাত্রই তারা যখন নিকটে এলেন দণ্ডবৎ প্রণাম জ্ঞাপন করলেন। হে মুনিবর, কৃপা করুন। তারা যে ধ্যান মগ্ন অবস্থায় কৃষ্ণ নাম করছিলেন কথার জন্য তাদের ধ্যান ভঙ্গ হল। আশেপাশে তাকিয়ে দেখলেন, আরে ও আচ্ছা, আমরা সরস্বতী তটে। তিনি সেই যজ্ঞস্থলীর থেকে সেই নবযোগীন্দ্র তারা দর্শন করলেন অপূর্ব যজ্ঞস্থলী। নিমি মহারাজের দিকে অপূর্ব এক হাসি দিয়ে নিমি মহারাজের প্রণাম গ্রহণ করলেন। নিমি মহারাজ আর দেরি করলেন না। মন্যে ভগবতং সাক্ষাৎ কাশদানভো মধুদ্বিষ বিষ্ণুর ভূতানি লোকানাং পাবনায় চরন্তি। দর্শন করা মাত্র নিমি মহারাজ আর বিলম্ব করলেন। সেই নবযোগীন্দ্রের উদ্দেশ্যে নিমি মহারাজ আবেদন জানালেন, হে মুনিবর, আপনারা কৃপা করে এসছেন বিনা নিমন্ত্রণ। কৃপা করে আমার কতগুলি প্রশ্নের উত্তর আপনারা যদি দিতেন। আচ্ছা মুনিবর, এই জীব জগতের কল্যাণ হবে কি উপায়? জীব জগৎ যে একটা অবস্থার মধ্যে রয়েছে, জীব জগতের অবস্থা খুব একটা ভালো নয়। দুঃখ, দুর্দশা, পীড়া, ব্যথা, বেদনা ইত্যাদি দ্বারা তারা আবৃত। এই দুঃখ দুর্দশা কিভাবে দূর হবে? মানব জাতির কল্যাণ হবে কিভাবে? কৃপা করে আমাদের একটু আস্বাদন করে, কৃপা করে ওই ভাগবত ধর্মের কথা আমাদের আপনারা পথ প্রদর্শন করুন। এখন যেই মাত্র নিমি মহারাজের এই প্রশ্ন নবযোগীরা শ্রবণ করেছেন, সাথে সাথে তারা একে অপরের প্রতি চাহনি আরম্ভ করলেন। একে অপরের দিকে তাকিয়ে ওই মৃদু মৃদু হেসে যেন মনে মনে এক ইঙ্গিত প্রদান করলেন, পেয়েছি, একটি জায়গা পেয়েছি যেখানে ইষ্ট গোষ্ঠী করতে পারে। এখন সেই নবযোগীরাও প্রথমে উত্তর প্রদান করলেন। ওই নবযোগীদের মধ্যে যিনি মুখ্য কবি যোগীন্দ্র, তিনি মহারাজকে প্রশ্ন করলেন, হ্যাঁ গো মহারাজ, তোমার কি বিন্দুমাত্র সৌজন্য বোধ নাই? মহারাজ বললেন, আগে তুমি জানো আমরা কত দূর থেকে যাত্রা করে আসছি? আগে না,
তোমার সাথে কি আমাদের এর মধ্যে সাক্ষাৎ হয়েছিল? না। তাহলে তুমি আসা মাত্র কেমন আছো, কি আসার বিষয়ে সাধারণ মানুষ আমরা যা করে থাকি, ধরুন অনেকদিন পর কারোর সাথে দেখা হলে আমরা জিজ্ঞেস করি, কি গো ভাই কেমন আছো, কি আসার বিষয়। তা তুমি মহারাজ কিছুই জিজ্ঞেস করলে না, ভালো আছি না মন্দ আছি, এ তোমার কি প্রকারের সৌজন্য? মহারাজ মৃত্যু হেসে উত্তর প্রদান, হে মুনিবর, আপনাদের কৃপাতে আমার প্রজারা, আমার অমাত্যরা আমাকে খুব ভালোবাসে। আমি একজন রাজা, সৌজন্য বোধটুকু আমার আছে। তাহলে জিজ্ঞেস করলে না কেন? সৌজন্য বোধ যদি তোমার থেকে থাকে তাহলে জিজ্ঞেস করলে না কেন? আগে মুনিবর, তার কোনো প্রয়োজন নাই। মানে প্রয়োজন নাই কেন? আগে মুনিবর, আমি তো প্রথমেই আপনাকে বন্দনা করার সময় আমি বলেছি, মন্যে ভাগবতম সাক্ষাৎ পার্শ্বদান বহু মধুর বিষয়। আমি প্রথমেই বলেছি আপনারা ভগবানের পার্শ্ববৃন্দ, আপনারা ভগবানের নিকটের জন্য। এখন যারা ভগবানের এত নিকটের জন, তারা কি আর খারাপ থাকতে পারে? বরং আমি যদি আপনাদের জিজ্ঞেস করতাম তাহলে বরং আপনাদের সম্মান হানি হতো, এখানে সংশয় দেখা দিত। মানে কিসের সংশয় দেখা দিত? আগে দুটি সংশয় দেখা দিত। কি জানেন তো, এখন ধরুন আমরা ভগবানের উপাসনা করছি, প্রতিনিয়ত আমরা ভগবানের উপাসনা করছি, ভগবানের চরণে সম্পূর্ণরূপে নিজেকে আত্মসমর্পণ করে রেখেছি। তারপরেও যদি আমি ভালো না থাকি তাহলে কি আমরা, তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াবে? ভগবানের বোধহয় কৃপা টিপা, ভগবান কৃপা টিপা করেন না, কেউ অত সাধন ভজন করে কি হবে? এই হলো এক প্রকার সংশয়। আরেক প্রকার সংশয় কি হবে জানেন তো মুনিবর? ওই ভগবানের নিকটে যারা থাকেন তারা খুশি থাকেন, তারা ভালো থাকেন। এখন আপনাদের যদি আমি জিজ্ঞেস করতাম যে আপনাদের সব কুশল তো, হ্যাঁ আপনারা ভালো আছেন তো, তাহলে আরেকটি সংশয় দেখা দিত কি, ও আচ্ছা এখন ঘটনাটা কিরকম, ভগবানের নিকটে থাকলে তো ভালো থাকা যায়। এনারা মনে হয় ভগবানের নিকটেই থাকেন, ওই দীর্ঘদিন আগে সাধন ভজন করেছিলেন তাই যোগী হয়েছে, এখন আর হয়তো সাধন ভজন নাই, যার জন্য জিজ্ঞেস করে ফেলি আপনার অবস্থাটা। আমাদের সাধারণ মানুষের যে অবস্থা, আমরা তো নিজেকে আত্মসমর্পণ করতেই পারি, যার জন্য বাধ্য হয়ে জিজ্ঞেস করতে হয়। যাই হোক, সেটা আমাদের বিষয় নয়। এখন এইরকম একটি অবস্থায় যখন ওই নীল মহারাজ এই উত্তর প্রদান করলেন, নবযোগীরা যেন মনে মনে প্রসন্ন, তাদের এক মৃদু মৃদু হাসি, একে অপরের দিকে চাহনি, যেন মনে মনে বলছেন, ভাই মনে হয় সঠিক স্থানটাতেই এসেছে। আচ্ছা তা তো না, ঠিক আছে, সে আর আমরা কি সাধন ভোজন করি, সে ভগবানের কৃপা, সমস্ত কিছু ভগবানের কৃপা, আমাদের সাধন ভোজন নেই। আচ্ছা বাদ দাও, তাও তুমি ঠিক আছে জিজ্ঞেস করলে না, কিন্তু ওই তুমি কি তাহলে সিদ্ধি লাভ করেছো? মহারাজ বললেন, আগে না, ধরো তুমি তো আমাদের জিজ্ঞেস করবে, আমরা তোমায় জিজ্ঞেস করতেই পারি যে কি বলি, তোমার কিরকম কি চলছে, সব কুশল তো, রাজকার্য সমস্ত কুশল তো? এখন এখানে একটি কথা, দুর্লভ মানুষ দেহ দেহিনাম ক্ষণভঙ্গুর তত্রাপি দুর্লভম মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। বলছেন হে মুনিবর, দুর্লভ মানুষ দেহ, এই মানব জন্ম বড় দুর্লভ,
সহজে পাওয়া যায় না। এখন একটা জিনিস চিন্তা করে দেখুন মুনিবর, ক্ষমা করবেন, আপনারা একটা জিনিস চিন্তা করে দেখুন, আমি যদি ধরে নিই এই সমগ্র পৃথিবীতে 700 কোটি মানুষ বসবাস করছে, এই সংখ্যা কিন্তু কেবল মানুষের সংখ্যা। এছাড়াও প্রচুর কীট পতঙ্গ, মশা, মাছি, পিঁপড়ে, অমুক তমুক অনেক প্রকারের প্রাণী আছে, যাদের মধ্যে কিন্তু আত্মা বর্তমান, আমাদের মধ্যেও আত্মা বর্তমান। দেহের পার্থক্য থাকতে পারে, আত্মার কিন্তু কোনো পার্থক্য হয় না। এখন চিন্তা করুন, মাত্র 700 কোটি। আপনাদেরকে একটা উদাহরণ দিই। বেশ কিছুদিন আগে, উৎসবের পূর্বে, একদিন পিতাপ্রভু ডেকে আমাকে ওই মোবাইলে দেখালেন একটি খবর। সেখানে দেখলাম যে যদি পৃথিবীর সমস্ত যে মানুষ, তাদের যদি একত্রে ওজন করা হয়, এবং এই পৃথিবীতে যে সমগ্র পিঁপড়ে, তাদেরকে যদি ওজন করা হয়, পিঁপড়ের ওজন সমগ্র মানুষের থেকে 10 গুণ বেশি হয়। তাহলে কল্পনা করুন সেই সংখ্যাটা কি প্রকার। আমরা এত বড় দেহ সম্পন্ন, আর পিঁপড়ে অতি ক্ষুদ্র। তাহলে কতগুলো পিঁপড়ে হলে, কতগুলো আত্মা হলে, কতগুলো দেহ হলে তাদের ওজন আমাদের সমগ্র মানব জাতির ওজনের থেকে 10 গুণ বেশি হতে পারে। এ তো না শুধু পিঁপড়ে, মশা, মাছি, কীট পতঙ্গ, ভাগ, ভাল্লুক ইত্যাদি ইত্যাদি কত পশু আছে। কিছু এমন পশু আছে যাদেরকে হয়তো আমরা এখনো আবিষ্কারই করতে পারি। কিছু এমন দ্বীপ আছে যে দ্বীপ হয়তো এখন আমরা আবিষ্কারই করতে পারি, সেখানে খুঁজলে হয়তো আরো রকমারি পাওয়া যায়। তাহলে কি মানব জন্ম তো দুর্লভ না? আমরা কি পিঁপড়ে হয়ে জন্মাতে পারতাম না? আমরা মশা হয়ে জন্মাতে পারতাম না? আমরা কুকুর, গরু, ছাগল, ভেড়া হয়ে জন্মাতে পারতাম না? কিন্তু না, মনুষ্য জন্ম দিয়েছি। এখন নীল মহারাজ ঠিক এই কথাটি বললেন যে হে মুনিবর, মনুষ্য জন্ম তো বড় দুর্লভ। এখন একটি মানবের জীবনে তখনই ভালো সময় আসে যখন সেই মানব কখন কোনো একটি ভালো তীর্থে যাত্রা, কোনো একটি ভালো স্থানে ভ্রমণ করে। এই দেখুন, আমি সরস্বতী তটে দাঁড়িয়ে আছি, এর থেকে ভালো স্থান আর কি হতে পারে? আরো ভালো সময় আসে যদি ওই কোন একটি ভালো স্থানে যদি পারমার্থিক কাজকর্ম করে। এই দেখুন আমার যজ্ঞস্থলী। এবং মানুষের জীবনের শ্রেষ্ঠ সময় তখন আসে যখন আপনাদের মতো যোগীরা, আপনাদের মতো মুনি ঋষি বৃন্দরা কৃপা করে অযাচিত ভাবে আমাদেরকে করুণা প্রদান করতে আসে। এর চাইতে শ্রেষ্ঠ ভালো সময় বোধহয় মানবের আর হতে পারে না। তা এখন চিন্তা করুন মুনিবর, আমি আপনাদের নিমন্ত্রণ করি, আপনারা নিজে থেকে ওই ওই ভগবত ইচ্ছায়, ভগবত কৃপায় আপনারা নিজে থেকে এসে এখানে উপস্থিত হয়েছেন যদৃচ্ছা করুন। সেইখানে আমার অবস্থাটা কি তাহলে খুব খারাপ? আপনারা একজন নয়, দুজন নয়, 9 জন যোগী আমাকে একত্রে, আমাদের সকলকে আপনারা কৃপা প্রদান করছেন। এর থেকে ভালো আর আমি কিভাবে থাকবো? প্রসন্ন হল। বাহ, আবার ওই একে অপরের দিকে চাহনি, মৃদু মৃদু হাসি, আরো যেন দৃঢ় হল, হ্যাঁ সত্যি বোধ হয় একটা ভালো জায়গাতেই এসেছি। আচ্ছা দাঁড়াও, আচ্ছা ঠিক আছে, সে তো নয় বলো, তা আমরা তো এসেছি, এসে থেকেই আমরা দাঁড়িয়ে রয়েছি, তুমি তো কোথায় আমাদেরকে একটু বুঝতে বললে না যে এমন একটু আসন গ্রহণ করুন, একটু বিশ্রাম করুন। এখন বলছেন তত্রাপি দুর্লভম মধ্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। বলছেন যে দেখুন সময়টা তো বড় কম, এখন সময় যেহেতু কম, আপনারা হলেন যোগী, আপনারা যদি এখন স্থান গ্রহণ করেন আপনাদের ইচ্ছাতেই করবেন,
আবার যদি স্থান স্থান গ্রহণ করা মাত্রই আবার যদি উঠে দাঁড়িয়ে বললেন নিমি মহারাজ আমি চললাম, আপনাদেরকে আটকানোর ক্ষমতা এই জগতে কারণ নেই। তা এখন সময়টা যদি এত স্বল্প হয় তাহলে আমি আর বিলম্ব করবো কেন মুনিবর? আপনারা কৃপা করে এসেছেন, ওই কৃপা করে যদি ওই জীব জগতের কল্যাণ সাধন কি প্রকারে সম্ভব তা যদি আমাদেরকে আস্বাদন করান, এর থেকে পুণ্যের তো আমাদের কাছে আর কিছু নেই। এর থেকে পুণ্যের আমাদের কাছে আর কিছু হতে পারে না। আরো প্রসঙ্গ না ভাই, সঠিক জায়গাতেই এসেছি, সঠিক জায়গাতেই এসেছি। এই নিমি মহারাজের মনে প্রবল এক ইচ্ছা জীব জগতের কল্যাণ সাধন করা, কিন্তু না আরেকটুখানি। এখন দেখুন, এখানে আপনাদের হয়তো মনে হতে পারে এত অনুরোধ করে, এত এত আকুতি মিনতি করে নিমি মহারাজ এত প্রার্থনা জানাচ্ছেন, তা সত্ত্বেও নবযোগীরা, তারা তো যোগী, তারা তো অযাচিত ভাবে কৃপা করেন, তারা এখনো কেন বলছেন? আরো কিসের প্রশ্ন? এবার একটা জিনিস চিন্তা করুন, আপনি বাড়িতে নলিন গুড় নিয়ে এসছেন, শীতকাল, নলিন গুড়ের পায়েস তো মানে সবারই ভীষণ প্রিয়। এখন বাজার থেকে বাড়ির যিনি কর্তা উনি দুধ কিনে এনেছেন, উৎকৃষ্ট মানের দুধ। সেই দুধ এবার গিন্নিকে দিয়েছেন, শোনো আজকে একটু পায়েস করো। এবার সেই দুধ ওই পাত্র থেকে আরেকটি পাত্রে ঢেলে পায়েসের জন্য এবার দুধ ফোটাতে লাগে। ওমা, কিছুক্ষণ পর গিন্নি এসে কর্তাকে বলছে, কি গো, কি দুধ এনেছো? কেন গিন্নি, এই দুধ তো কেটে গেল। না, তা তো হতে পারে না, তা তো হতে পারে না। বাজারের যে শ্রেষ্ঠ ঘোষ, আমি তার থেকে দুধ নিয়ে এসেছি, তার দুধ উৎকৃষ্ট মানের দুধ। আচ্ছা দাঁড়ো দেখছি। এখন ব্যাপারটা কি, দেখা গেল ওই যে ভিম লিকুইড হয় না, যেখানে একটু ওই দেখবেন লেবুর একটুখানি মানে ফ্লেভারটা যুক্ত থাকে, সেই ভিম লিকুইড দিয়ে সে হয়তো বাসনটি মেজেছে, কিন্তু সম্পূর্ণরূপে হয়তো ধোয়া হয়। এখন ওই লিকুইডের মধ্যে যে লেবুর যে আশ্বাস ছিল, সেই লেবু দুধের সাথে মিশিয়ে দুধ ছানা হয়ে গেছে। এখন দোষটা কার, কর্তার নাকি তার গিন্নি, নাকি দুধের পাত্রের দোষ? আবার ধরুন সেই কর্তা আবার বাজারে গেলেন, বাজারে করে আবার সেই ঘোষের কাছ থেকে কেটলিতে করে দুধ নিলেন। কি গো, দুধ এনেছো, পায়েস করবো? হ্যাঁ করবো, নিয়ে এসছি, 1 কেজি দুধ নিয়ে এসছি। আচ্ছা, কেটলি খুলে দেখা গেল দুধ। কি হলো, দুধ কোথায়? ওই গো, তুমি যে বললে দুধ এনেছো, কোথায় দুধ? ওমা, আমি এনেছি 1 কেজি দুধ, আমি কিনে এনেছি। দেখা গেল পাত্রটার মধ্যে একটা ছোট্ট ফুটো, সমস্ত দুধ ওই ফুটো দিয়ে নির্গত হচ্ছে, ওই ছিদ্র দিয়ে নির্গত। এখন পাত্রটাকে যদি আমি যাচাই না করি, তারা হলেন নবযোগী। তাহলে এবার চিন্তা করুন, একটা দুধ রাখার জন্য আমাদের কত পরীক্ষা নিরীক্ষা করতে হয়। আর এ তো ভাগবত ধর্ম, এ তো অমৃত সুধা, যা একবার পান করলে জীবের আর কোনো দুঃখ দুর্দশা থাকে না। তো সেই অমৃত সুধা যখন ওই নবযোগীরা যখন কোনো পাত্রে প্রদান করবেন, তখন কি সেই পাত্রটা যাচাই করা উচিত নয়? ওই নবযোগীরা পর 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 একটি পর একটি প্রশ্ন করতে করতে, যাচাই করতে করতে, এবার তিনি অন্তিম প্রশ্নে এসে উপস্থিত। অত আত্মন্তিকং ক্ষেম পৃচ্ছাম ভবতো নরনখ সংসারেস্মিন সনার্থপি সৎসঙ্গ সেবধি নাম। বলছেন আত্মন্তিক ক্ষেম বলতে তুমি কি বোঝো? তুমি এই নীল মহারাজ, আত্মন্তিক ক্ষেম বলতে তুমি কি বোঝো, কি বোঝাতে চাইছো? জীব জগতের মঙ্গল তুমি কি বোঝাতে চাইছো? নীল মহারাজ উত্তর প্রদান করলেন, আগে মহারাজ আমি অত বিজ্ঞ নই, মুনিবর আমি অত বিজ্ঞ নই, আমি অত বিজ্ঞ নই, কিন্তু আমি জানি আপনারা যোগী,
আপনারা কখনো কাউকে ফিরিয়ে দেন না। আপনারা কখনো কাউকে ফিরিয়ে দেন না। আপনারা নিশ্চয়ই কৃপা করে আমাদেরকে সেই পথ প্রদর্শন করবেন। আপনাদেরকে তো আমি জোরও করতে পারি না। আমি অনুরোধ জানিয়েছি আপনাদের চরণকমলে। আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা ওই কৃপা করে একটু শ্রবণ করাবেন, আস্বাদন করাবেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। আচ্ছা মহারাজ, তুমি তাহলে জীব জগতের মঙ্গল সম্পর্কে জানতে চাও, কল্যাণ সাধন কি প্রকারে হয় তা সম্পর্কে তুমি জানতে চাও। আগে আগে এখন সুখদেব গোস্বামীচরণ পরীক্ষিত মহারাজকে এই বর্ণনা করছে যে দেবশ্রী নারদও ওই এক প্রকারে বসুদেব যে প্রশ্ন করেছিলেন, আবার যে নিজের থেকেই প্রশ্নের যে ওই প্রশ্ন থেকে কিভাবে নিস্তার পেতে হবে তা যেমন প্রদর্শন করিয়েছিলেন, এক প্রকার নেমি মহারাজ যেন সেই প্রকার একটি কার্য সম্পাদন করলেন। কিরকম না বললেন যে হে মুনিবর, আপনারা কৃপা করে আমাদেরকে ভাগবত ধর্মের কথা আস্বাদন করা। নিজে থেকে বললেন, আমি জানি আপনাদের কৃপায়, আপনাদের শ্রীমুখ থেকে আমি যদি ভাগবত ধর্ম আস্বাদন করি, শুধু আমি নয়, এই যে আমার সাথে হাজার হাজার এই যে মুনি ঋষিবৃন্দ, এই জগৎবাসী, সমগ্র জগৎবাসী শ্রবণ করবে, তারা তাদের দুঃখ দুর্দশা থেকে মুক্তি পাবে, তারা একটি পথ খুঁজে পাবে যে হ্যাঁ, এই প্রকারে এই ধর্মাচরণ অবলম্বন করলে আমরা মুক্তি পেতে পারি। তাই আচ্ছা মহারাজ, ভাগবত ধর্ম সম্পর্কে তুমি কি জানো? আমি তো পূর্বেই আপনাকে বলেছি, আমিও তো বিজ্ঞ নই। তবে আপনাদের কৃপায় যতটুকু জেনেছি, হনুমান ভাগবতান দ্রুত যদি না শ্রুত এক সমম দৈন প্রসন্ন প্রপন্নায় দাস্যতাত্মনার্জন। বলছেন, আমি জানি না ভাগবত ধর্ম আস্বাদনের ফলে আমার কি কি হবে, কি কি প্রকারে আমি দুঃখ দুর্দশা থেকে মুক্তি লাভ করব, কিন্তু আমি এটুকু জানি না, একবার ওই ভাগবত ধর্মের শরণাপন্ন হলে আমার প্রভু তাকে ওই নিজে থেকেই জোর করে তার কাছে নিজেকে সমর্পণ করে, নিজে থেকে। যেমন একটু উদাহরণ দিই, এই যে আমাদের মদনমোহন সনাতন গোস্বামীপাদ, ওনার সেবিত, ওনার প্রাণধন্য, ইনি কিন্তু আগে মদন গোপাল ছিলেন। একবার কি হলো, এই গোপাল একজন বৃন্দাবনের একজন বয়স্ক মহিলা, তিনি গোপালের সেবা করতেন ব্রজবাসী। তা হলো কি, তার আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে। তিনি সনাতন গোস্বামীপাদকে অনুরোধ জানালেন যে শোনো না, আমার এই গোপালের বিগ্রহ তুমি নিয়ে নাও, আমি আবার সেবা ওই সঠিক প্রকারে করতে পারছি না, তুমি এই বিগ্রহ তুমি নিয়ে নাও, তুমি সেবা করো। এখন সনাতন গোস্বামীপাদ, তিনি তো পরম ভক্ত, নিজের প্রভুর কষ্ট তিনি দেখতে পারবেন না। তিনি ওই ব্রজবাসী মাকে তিনি অনুরোধ করলেন যে শুনুন না, আমি নুন খাই না, আমি সেই প্রকারে ওই সেবা যে করবো, আমার সেই সেবা সামগ্রীও আমার কাছে নেই, তা আমি কি প্রকারে এই গোপালের সেবা করবো বলুন? অপরাধ নেব না, কিন্তু আমি আমার প্রভুর কষ্ট দেখতে পারবো না। এখন হলো কি, সনাতন গোস্বামীপাদ যখন ফিরে গেলেন কুটিরে, হঠাৎ করে যেন দরজায় কি শব্দ হচ্ছে। দরজা খোলা মাত্র দেখলেন গোপাল দাঁড়িয়ে রয়েছে। ওমা, প্রভু তুমি? হ্যাঁ, আমি না তোমার পেছন পেছন চলে এসেছি। কেন প্রভু, আমি কি কোনো অপরাধ করলাম? না গো, এই শোনো না, তুমি আমার সেবা করো, তুমি আমাকে ফিরিয়ে দিও না, তুমি ওই যেভাবে সেবা করবে আমি সেভাবেই, তাতেই আমি খুশি হব, তুমি আমার সেবা করো। প্রভু, আমি তো, আমার কাছে তো সেবা সামগ্রী নাই, তোমার সেবা করার আমার যোগ্যতাও না, আমি নুন খাই না, কি প্রকারে আমি তোমার সেবা করব? তোমার সেবায় আমি কি ভোগ লাগাবো? ওই তাতেই হবে, তুমি যা খাও
তুমি যা যা তুমি পাবে সেই তাই আমাকে ভোগ দিও, আমি তাতেই খুশি। আমাকে ফিরিয়ে দিও না, আমাকে ফিরিয়ে দিও না, আমাকে নিয়ে নাও। দেখুন ভগবানের কৃপা, কৃপা কি প্রকারের ভগবানের কৃপা। সনাতন গোস্বামীপাদের ভজন বলে গোপাল স্বয়ং গেলেন, নিজের সেবা তাকে নিজেই প্রদান করলেন। এবং পরবর্তীকালে সনাতন গোস্বামীপাদ সেই গোপালের বিগ্রহকে সেবা করতে করতে আজকে আমাদের মরণ। এখন ভগবানের কৃপাটাও অনেকটা এই প্রকার। যারা ভগবত ধর্মের আশ্রয় করে, ভাগবত ধর্মের আশ্রয় করে, তাদেরকে ভগবান ঠিক এই প্রকারে তাদের কাছে নিজেকে বিকিয়ে দেয়। যে যে তাদের কাছে সেবা পাওয়ার জন্য যান, হয়তো উপযুক্ত নয়, হয়তো সামর্থ্য নাই, হয়তো এত বড় মন্দির নাই, পুজো উপকরণ নাই, তা সত্ত্বেও তাদের ভক্তি ভগবানকে আকর্ষণ করে। এইখানেও যেন নীল মহারাজ ঠিক এই প্রকারই বললেন, জানেন তো আমি বেশি কিছু জানি না, কিন্তু এইটুকু বুঝি, আমার ওই ভাগবত ধর্মের আশ্রয় করলে, ভাগবত ধর্মের শরণাপন্ন হলে ভগবান আর আমার থেকে দূরে থাকতে পারবেন না। উনি নিজে থেকেই আসবেন আমার কাছে, উনি নিজে থেকে এসে আমাকে উদ্ধার করবেন, আমার মতো প্রদীপকে উনি উদ্ধার করবেন। আপনি কৃপা করে ওই ভাগবত ধর্মের কথা বর্ণনা করুন। সেই নবযোগেন্দ্র মনে মনে ভীষণ প্রসন্ন হলেন। নীল মহারাজের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে তাদের মনে আর কোনো সংশয় নাই। তারা সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা করে নিয়েছেন। এখন সেই নিমি মহারাজ এবং সমস্ত যে মুনি ঋষিবৃন্দ সকলে করজোড়ে সেই নবযোগীদের দিকে বসে রয়েছেন, তাকিয়ে রয়েছেন, কখন তারা কৃপা করে ভাগবত ধর্মের কথা আস্বাদন করাবেন। সেই নবযোগীরা অভয় মুদ্রা ধারণ করলেন। অপূর্ব এক চাহনি, অপূর্ব এক ওই মৃদু মৃদু হাসিতে সকলকে ভাগবত ধর্মের কথা বলতে আরম্ভ করলেন। সেই নবযোগীন্দ্র তারা ভাগবত ধর্মের কথা আস্বাদন করাবে। সম্মুখে নীল মহারাজ করজোড়ে বসে রয়েছেন, তারপরে সমস্ত মুনি ঋষিবৃন্দ, তারপরে এই সমগ্র জগৎবাসী অধীর আগ্রহ অপেক্ষা করে রয়েছে ভাগবত ধর্মের কথা শ্রবণ করবেন। যে ভাগবত ধর্মের কথা শ্রবণ করলে আর কোনো কিছু প্রয়োজন নেই, ওইখানে আত্মসমর্পণটুকু করলেই মুক্তি। শুধু শ্রদ্ধা মন্ডলী, ভাগবত ধর্মের কথা বলে শেষ করা সম্ভব নয়। আমরা যে বিষয় নিয়ে গত দুদিন ধরে আলোচনা করছি, এই বিষয় অনেক বৃহৎ বিষয়। দুদিনে এই বিষয়ে পরিসমাপ্তি করা সম্ভব নয়। আমিও ঠিক সেই প্রকারে আপনাদেরকে যতটুকু আস্বাদন করাতে পেরেছি, করিয়েছি, সমস্তটাই ওই রাধা মদন মোহনের কৃপা, প্রভুপাদের কৃপা। জানি না কতটুকু পেরেছি, আপনারা কতটুকু বুঝতে পেরেছেন। তবে এই ভাগবত ধর্মের কথা কোনো সময়, এই অধ্যায় শেষ হলেও কোনো সময় বলে শেষ করা সম্ভব নয়। এই ভাগবত ধর্ম এতই বৃহৎ, এতই মহিমা এই ভাগবত ধর্ম। সুতরাং এই বছরের মতো আমার সেবা এখানেই সমাপ্ত। আবার আগামী বছর বা আবার আমরা যখন মিলিত হব, তখন আমরা আবার শ্রবণ করব এই ভাগবত ধর্মের কথা। এবছরের মতো আমার সেবা, আমার পাঠের সেবা এখানেই সমাপ্ত। আশীর্বাদ করবেন। জানি না কিছুই, প্রভুদের আদেশে, মদন মোহনের কৃপায়, প্রভুপাদ বৃন্দের কৃপায়
আপনাদের সম্মুখে উপস্থিত হওয়া কিঞ্চিত আস্বাদন করার প্রচেষ্টা নয়, আস্বাদন করানো এবং আস্বাদন করা আপনাদের মাধ্যমেই কিঞ্চিত পুণ্য অর্জন। আশীর্বাদ করবেন যেন এই প্রকারই আপনাদের সেবা করে যেতে পারি। Hare